নমস্কার বন্ধুরা, রায় কিচেন রুমে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা ফুচকার রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুচকা। আমরা তো সবাই খেতে ভালোবাসি, তাহলে চলুন মূল রেসিপিটাতে যাওয়া যাক। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে ফুচকা বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি 1 কাপ ছোলা মটর আর নিয়েছি 4টে আলু। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে অল্প জল দিয়ে তারপর 3 থেকে 4টা সিটি দিয়ে নামিয়ে নেব সেদ্ধ করে। এদিকে আমার আলু আর ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে নিয়েছি কটা গোটা মশলা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা। এবার শুকনো কলায় ভেজে নেব। কড়াতে দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলি হালকা ভাজি হয়ে গেলে দিয়ে দেব ধনে। ধনেটা 2-1 সেকেন্ড ভেজে তারপর দিয়ে দেব জিরে আর মৌরি। এবার সবকটাকে একসাথে ভেজে নামিয়ে নেব। এবার আমার মশলাগুলো ভাজি হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, লোহার কড়া, তাই একদম কালো দেখাচ্ছে। আমি একটা লোহার কড়াতে তেল দিয়ে তেল গরম করে ফুচকাগুলি ভেজে নিচ্ছি। ফুচকার পাঁপড়গুলি আমার প্রায় ভাজি হয়ে গেছে। এদিকে আমি এবার আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ম্যাশ করে নিয়ে আলুগুলোর মধ্যে দিয়ে দেব সবকটা উপকরণ। দিয়ে দেব ছোলা মটর সেদ্ধ করে রাখা, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম ভাজা মশলাগুলো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এবার ধনেপাতা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে একটা বাটিতে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম চটকে ছেঁকে নেব। আমি একটা ছাকনাতে করে তেঁতুল জলটাকে ছেঁকে নিয়েছি। এখানে জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 2-3টে টুকরো করে স্লাইস করে কেটে রাখা লেবু, আর দিয়ে দেব চাট মশলা। আমি এখানে 1 চামচ পরিমাণ চাট মশলা দিলাম। দিয়ে আমার তেঁতুল জলটা প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা ছড়িয়ে। এখানে ফুচকাগুলি ভেজে নামিয়ে নিয়েছি, এবার রেডি করে নেব। ফুচকাগুলিকে ভেঙে তারপর ফুচকার মধ্যে দিয়ে দেব আলু মাখাটা দিয়ে দিলাম। এবার ঝুরি ভাজাগুলি দিয়ে দিচ্ছি। ঝুরি ভাজাগুলি দিয়ে এখানে দিয়ে দেব তেঁতুল জলটা দিয়ে ফুচকাগুলি রেডি করে নিচ্ছি। এভাবে ঘরে ফুচকা বানিয়ে খেতে দারুণ লাগে। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে সবকটা ফুচকা আমি এইভাবে রেডি করে নিচ্ছি, আর দারুণ হয়েছে ফুচকাগুলি খেতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে।